আরজিকর কাণ্ডের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে কর্মবিরতি। কোনো রকম দমনপীড়নের কাছে মাথা নোয়াবেন না তারা। এই সিদ্ধান্তে অবিচল থেকেই অভয়া ক্লিনিকের মধ্য দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি এই মেডিকেল কলেজের একাধিক প্রফেসররাও। বুধবার কোচবিহার শহর সংলগ্ন পিনখালা এলাকায় এই অভয়া ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধেও তুলে দেওয়া হয় তাদের। এই ক্লিনিকে দেখাতে আসা রোগীদের হাতে। এই অভয়া ক্লিনিকে আসা জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন তারা কর্মবিরতি জারি রেখেছেন, কিন্তু সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন এই বিষয়টি মাথায় রেখেই তারা এই অভয়া ক্লিনিকের মাধ্যমে তাদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন। সাধারণ মানুষের তাদের সাহায্য করছেন বলেও এদিন জানান এই জুনিয়র চিকিৎসকেরা। এলাকার প্রচুর অংশের সাধারণ মানুষ ভিড় জমান জুনিয়র চিকিৎসকদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা। আমরা হচ্ছি এমজেন মেডিকেল কলেজের স্টুডেন্ট। এখানে আমি এমজেন মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, প্লাস এখানে আমাদের ইমিডিয়েট সিনিয়র যারা এবং আমাদের ইন্টার্ন ব্যাচ এখানে উপস্থিত আছে, এবং আমাদের কলেজের যিনি প্রফেসর আছেন তারাও এখানে মাঝে মাঝে আসছেন। আমরা এখানে অভয়া ক্লিনিকের আয়োজন করেছি। এটা আমাদের নতুন আন্দোলনের ভাষা যে আমরা আমাদের পরিষেবাটা জনগণের জন্য সবসময় চালু রাখতে চাই। তো এটাই এখানে সবকিছু বিষয়ে চিকিৎসা করা হচ্ছে। একটা সাধারণ একটা জেনারেল ক্যাম্প, এখানে যে যার সমস্যা আছে এখানে লোকাল যারা আছেন তারা এখানে আসছেন, এবং আমাদের দাদা দিদি এবং যারা আমাদের প্রফেসর আছেন তারা সবাই এসে এখানে পরিষেবাটা বজায় রাখছে। না, এখানে সবকিছু জেনারেল, চোখ থেকে শুরু করে নর্মাল যা সমস্যা, প্লাস অর্থোপেডিক্স থেকে শুরু করে যত ধরনের যাবতীয় যা আছে সবকিছু এখানে পরিষেবা দেওয়া হচ্ছে। এমনকি বাচ্চাদেরও চিকিৎসা এখানে এখন করা হচ্ছে। তো সবকিছুরই এখানে আমরা মোটামুটি আয়োজন করার চেষ্টা করেছি, আমরা এবং আমাদের স্যার যারা আছেন তারা। আমার নাম কুন্তল ঘোষ, আমি এমবিবিএস। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে কলকাতার আরজিকরে, তার প্রতিবাদে আপাতত আমরা সমস্ত জুনিয়র ডাক্তাররা একটি কর্মবিরতির মধ্যে আছি। তো এই কর্মবিরতির মাঝে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা বিভিন্ন জায়গায়, যেরকম আজকে এখানে আমরা জড়ো হয়েছি, আমরা যতটুকু সম্ভব আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে যতটুকু সম্ভব আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এবং সাধারণ মানুষও আসছেন, ওনারা খুবই ভালোভাবে আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি। ওনারা আসছেন, ওনারা আমাদেরকে বলছেন যাতে আমাদের যদি কোনো হেল্প লাগে ওনারা তাতেও প্রস্তুত। আমার খুবই ভালো লাগছে, এটা সফল হলে আমাদের খুবই ভালো লাগবে। আমার নাম আয়ুষী দে। ভালোই সুবিধা হচ্ছে, ফ্রিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ। সব সমস্যা আমার সমস্যা ছিল, পায়ের ব্যথা ছিল, তার জন্য ডাক্তার দেখাতে আসছে। না, এখানেই আসলাম। এখান থেকে এখন হাসপাতালে যাইতে বললো, যে কিছু রিপোর্ট দিছে, রিপোর্ট দিয়ে টেস্ট করার জন্য। কতটা সুবিধা হচ্ছে, মানে সাধারণ মানুষের কতটা সুবিধা? সাধারণ মানুষ তো অনেক সুবিধা হচ্ছে, ফ্রিতে পাচ্ছে। যাইতেও বেশি দূরে যাইতে হচ্ছে না, সামনে, বাড়ির সামনে। আপনার বাড়ি এই এলাকাতে, এই 55 নম্বর গেটের এখানে। আপনার নাম? মিঠু বর্মন। এখানে সামনে রক্ত দিয়ে রাখা বলেছিল। খুব বেশি হওয়ার কথা না, খুব বেশি হওয়ার কথা না, খুব বেশি হওয়ার কথা না, খুব বেশি হওয়ার কথা